तकबीर में कलमा में नमाजों में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में है इमाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम के मुझे खुल्द तौरी में, फरमाते ही आदम के मुझे खुल्द तौरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। फरमाते ही आदम के मुझे खुल्द तौरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। हर मीम में महबूब ये मतलब का इशारा, हर मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लल्लत है अगर दिन में मजा हो, हर चीज में लल्लत है अगर दिन में मजा हो। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआला दरबारे असंख्य शुक्रिया যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে যুব সমাজ কর্তৃক আয়োজিত মালিয়ানডাঙ্গা দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকে এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সবাই এক কণ্ঠে এক বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি অগর মানবতার মুক্তি সনদ, जिनार कारणे আমরা উত্তম জাতি হয়ে পৃথিবীর জমিনে আসতে পেরেছি। তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ওয়া রাহমাতে আলাম। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ প্রামাণিক, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মালিয়ানডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ রাসেল আলম শাহান, মেরিন ইঞ্জিনিয়ার, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম মোটু, বিশিষ্ট শিল্পপতি, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ মনসুর কাউসার সবুজ প্রামাণিক। আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে দূর দূরান্ত থেকে আগত স্বাগত আমন্ত্রিত উলামায়ে কিরাম, তুলাবায়ে ইলম, মুরব্বিয়ানে আওয়াম, আমার সমবয়সী যুবক ভাইরা, স্নেহের আদরের কচি কাঁচা ছোট ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলেই এক বাক্যে এক কণ্ঠে আবারও আল্লাহ তাআলার প্রশংসা করব। জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। এই জায়গায় আপনারা আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? কম না বেশি? আলহামদুলিল্লাহ। তাহলে সেই খুশির আওয়াজটা একটু দিতে পারবেন? আপনি আমি যদি আল্লাহরে ডাকি, কেউ আপনার উপর রাগ হবে? কাউকে ডরান, ভয় পান? তাইলে সেই আল্লাহরে খুশি করার জন্য এমন একটা আওয়াজ দিবেন
আপনার আমার আওয়াজের কারণে মালিয়ান দাগনা দক্ষিণ পাড়ার যত মানুষ আছে এই মাহফিল আসতে যেন বাধ্য হয়। আপনার আমার আওয়াজের কারণে দোকানওয়ালা দোকানদারি বন্ধ করে যেন এখানে আসতে বাধ্য হয়। আপনার আমার আওয়াজের কারণে যারা ঘুমান্ত আছে ঘুম ভেঙে যেন এখানে আসতে বাধ্য হয়। আপনার আমার আওয়াজের কারণে রাস্তায় যারা দাঁড়িয়ে আছে তারা এখানে আসতে বাধ্য হয়। আপনার আমার আওয়াজের কারণে যারা টিভি প্যান্ডেলে গানের প্যান্ডেলে বিভিন্ন গল্প গুজবে লিপ্ত তারা এই কোরআনের বৈঠকে আসতে বাধ্য হয়। এমন একটা আওয়াজ দিবেন, মনে করবেন আমি খুশি দিতেছি শয়তানকে, খুশি করতেছি কারে। পারবেন? কারা কারা পারবেন? সবাই হাত তুলেন। কারা কারা পারবেন? তাহলে এবার দিবেন নারায়ে তাকবীর। হয় না জোরে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআন যেখানে, কোরআন হাদিস যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ যেখানে আছে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, আপনাদেরকে একটু প্রশ্ন করি, এই গ্রামে অনেক মানুষ আছে না? অনেকে কি এখানে আসতে পেরেছে? কারা আসতে পারবে বল দেখি? যাদেরকে আল্লাহ কবুল করেছেন, পছন্দ করেছেন, ঠিক না? আচ্ছা বলেন, যারা এখনো ঘুমিয়ে আছে এখানে রুমের মধ্যে, যারা গল্প করতেছে, কেউ টিভি প্যান্ডেলে, গানের প্যান্ডেলে, কেউ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, হুজুরের গলার আওয়াজ, হুজুরের ওয়াজ যদি সুন্দর হয় তাহলে শুনতে যাব, বলবো। আর যদি সুর দিতে না পারে তাহলে ভেঙে যাব। এইরকম পার্টি যারা আছে তাদেরকে বলবো আপনার আগে থেকে ভেঙে যান। আমার কোনো সুরও নাই, কণ্ঠও নাই, কিছুই নেই। কণ্ঠ দেওয়ার মালিককে কথা বলেন তো। আল্লাহ যারে কবুল করবেন সেই এই জায়গায় আসতে পারবেন, আর আল্লাহ যারে কবুল করবেন না, হাজার চেষ্টা করার পর কি আসতে পারবে? আমি আপনাদের সামনে মুসাফির বান্দা, কত দূর থেকে এসেছি, ফোনে কন্টাক্ট হয়েছে, ইউটিউব ফেসবুকে দেখে আমাকে মেসেজের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, ভাই এখানে আছেন জামিল মাদ্রাসায়, কারবানা মাদ্রাসায় তিনি অধ্যয়নরত আছেন। আলহামদুলিল্লাহ, যোগাযোগ রেখেছেন, খুব ভালো লেগেছে। তো আপনারাও এখানে এসেছেন আমার কথা হয়তো শুনে যে কোরআনের তাফসীর হবে। মূল কথা মহাব্বত আল্লাহ, মহাব্বত কার? আর কোরআন আর রাসূল, ঠিক না? তো এই সব কিছু মিলে আমি বুঝাইতে চাচ্ছি কবুল করতে হয়েছে কিনা, কথা কম। যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারা এই জায়গায় আসতে পেরেছেন, আর যাদেরকে আল্লাহ কবুল করেন নাই তারা এখনো আসতে, লক্ষ লক্ষ টাকা আছে। বলেন হজ করতে পারবে? পারবে? কেন? আপনার পাশের বাড়ির ভাই কোটি কোটি টাকার মালিক, কিন্তু হজ করতে পারে নাই তো কেন? আল্লাহ কবুল করেন নাই। তো যারে কবুল করবেন, মুসাফির বান্দার দোয়া আল্লাহ নেওয়াবেন, এই মহল্লার মধ্যে তাদেরকে এই বৈঠকে আল্লাহ নিয়ে আসবেন, ঠিক কিনা?